আমার দাদিরও যাতা আগ আসলো না, একবার আগ উঠলে এক থাপ্পড়ে 3-4 তলা বিল্ডিং ভেঙে ফেলিছিল। 200টা রুটি দিয়ে 7-8 কেজি গুস্ত খেয়ে বেড়াইছে। সেই গরু পরের দিনে সকালে একবার মুতিছে, মুতের চুটে বন্যা হয়ে গেছিল। আর এটা কোন বন্যা জানিস? 95-এর বন্যা। বুঝলো বন্ধু, এই মনে কর ভালো মন্দ খাইতে খাইতে এখন আর ভালো মন্দ ছাড়া আর কিছু ভালোই লাগে না। হ্যাঁ, ভালো মন্দ খাতে খাতে পেট ফুলে বেলুন হয়ে যেতে। আরে ফুলবে না কে? আমরা তো ওই খাওয়ান বংশের সালপাল। আমার বাপ দাদারা লোকই আসলো, 1-150 করে গরু কুরবানি দিচ্ছিল, তাও গায়েতেই বাড়ি ছিল না। আরে আমার দাদা তো হেমন সেমন লোক আসলো না, আমার দাদা তো 11 ফুট লম্বা আসলো। আর আমার দাদা যেগুলো গরু কুরবানি দিছে এগুলো গরুর তল দিয়ে আমার দাদা গেছে আলছে। বুঝতে পারছো আমার দাদা কত বড় বড় গরু কুরবানি দিছে? এই সেগড়া, আমার দাদা আড়িয়া গরু কুরবানি দিচ্ছিল, আর নিচে যেটা আছে না এটা যেদিকটা যাচ্ছিল একবারে খাল করে নিয়ে যাচ্ছিল। তাহলে বুঝ কত বড় গরু আসলো। আরে সেংড়া, তোর দাদার এই গল্প তো আমি শুনেছি। আমার বাড়ির পাশে যে খাল হয়েছে ওই খাল কেমনি হয়েছে, তোর দাদার কুরবানির দামড়া গরু ওদিক দিয়ে লিয়ে যাবার লাগছিল। আর এই যে গরুর এটা আছে না, এটা শেষরা যায় ওই জায়গায় খাল হয়ে গেছে, বুঝলু? আরে থাম, তোর দাদা কি কম আসলো? তোর দাদা কুরবানির জন্য একটা গরু কিনেছিল, সেই গরু পরের দিনে সকালে একবার মুতিছে, মুতের চুটে বন্যা হয়ে গেছিল। আর এটা কোন বন্যা জানিস? 95-এর বন্যা। আর ওই বন্যা তোর দাদার গরুর জন্যই হচ্ছে। তুই ঠিকই করছু, আমার দাদা এরকম বড় বড় গরু কুরবানি দিচ্ছিল। আর ওই গরু যখন মুতির ছিল না, ওই মুত যায় ওই কক্সবাজার পড়িছিল। আরে শুনে, কত বছর আমি যে কক্সবাজার ঘুরবে গেছিল না, ঘুরবার যায় ওই সমুদ্রের গা ধোয়ার নাম শুনো, গা ধোয়ার লাগে ডুব মারছি। ডুব মারে দেখি খালি পানি নুনতা নুনতা লাগে। ডুব মারে উঠে এক লোকে পুষনু যে পানি নুনতা নুনতা লাগে কে? ওই লোকে বললো একটা লোকে নাকি বিশাল বড় একটা কুরবানির গরু কিনছিল, আর ওই গরু যেগুলা মুতিছে সব মুত যায় ওই কক্সবাজার সমুদ্রে পড়েছে, এই জন্যই নাকি পানি নুনতা নুনতা। শালারা লোকই আসলো রে। কে রে, তোর দাদা না 11 ফুট লম্বা আসলো, আর আজকালকার মানুষ 6 ফুটই লম্বা হয় না। কি দিন আসলো রে, ওরা এত বড় বড় গরু কুরবানি দিছে তাও কোনো কথা হয়নি। আর আজকালকে এক না গরু কিনে কুরবানি দেয়, তা আবার ফেসবুকে স্টোরি দেয় ডিজে গান লাগায়, ইয়া বড় গরু কুরবানি করে। শালারা পান্ড বাসলো রে, এই জন্যে আজকে খাওয়ার অভাব। তুই তো ভালো কথা বলছো রে। আমার দাদারা এত খাওয়া খাইছিল, একদিন আমার দাদি 20 কেজি চালের ভাত আন দিছে। আমার দাদা তো শুনে সেই রাগ দিছে মার, কইছে কি জানিস, মাগি তুই 20 কেজি চালের ভাত আন দিছু কে? 20 কেজি চালের ভাত কি এক সন্ধ্যা হবে? তুই এক মণ চালের ভাত রান্ধলো না কে? তোর দাদা যে এত খাচ্ছিল, তোর দাদি আন্দিত খাত করে। কোনটা আন দিচ্ছিল মানে? আমার দাদার মেলা বড় একটা কুঁয়ে আছে, আর ওই কুঁয়ের মধ্যেই আন দিচ্ছিল, আর 6 মাস ধরে খালি লাড়িচ্ছিল। আমার দাদিরও যাতা আগ আসলো না, একবার আগ উঠলে এক থাপ্পড়ে 3-4 তলা বিল্ডিং ভেঙে ফেলিছিল। তার মানে তোর দাদার আগে মেলাগুলা বিল্ডিং আসলো? একবার দেখলে কথা, এগুলা কথা বলবার গেলে 6 মাসও শেষ হবে না। তা তুই সকালে কি দা ভাত খাই আছো? আচ্ছা, আর কোষ না, এই কয়দিন ধরে মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও সকালে 15-20 কেজি গরু মাংস আন দিছে, পোলাও তো রুচি আসিতে না। লাস্টে 200টা রুটি দিয়ে 7-8 কেজি গুস্ত খেয়ে বেড়ে। রে তোরা কি করতু? তোরা না সমাজের গোস্ত দিবে, সেই গোস্ত লে গন্ডগোল লাগছু, সেই গোস্ত কি পাসু? না পারলে আমার বাদ যাস, আমার বাদ গোস্ত দিতে। আর ঈদের দিন গোস্ত না খেলে কি হয়? ঈদ বলে তো কথা শুনে, ঈদের দিন গোস্ত না খেলে খারাপ দেখা যায়। চল লেস গে। ঠিকই করছো, চল যাই লিয়েছি। ঈদের দিন গোস্ত না খেলে আত্মা শান্তি পাচ্ছে না। আগে বাপ দাদারা এত বড় বড় গরু কুরবানি দিচ্ছিল, ওগুলা কথা আর কোষ না তো। বাপ দাদারা যে এত বড় বড় গরু কুরবানি করছে, এগুলো কথা কইয়া 6 মাস 1 বছরে গুলে শেষ করে পারবো? চ গোস্ত লেস।